আমি আপনি যেই আমলই করি না কেন একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই করতে হবে। আমাদের ইবাদত আমল যত ছোট হোক না কেন একমাত্র কার জন্য করব? আল্লাহর জন্য। শুনেন, একটা কর্ম আমলে পরিণত হতে সময়ের প্রয়োজন হয়। এখন একজন আমল করতেছে, তার অন্তরের মধ্যে শয়তানে ওয়াসওয়াসা দেয় যে তুই নামাজ পড়তেছস, মানুষ দেখতেছে, মানুষকে দেখায়া দেখায়া পড়। এই যে অন্তরের মধ্যে যদি এই চিন্তা আসে, একে বলা হয় রিয়া, লৌকিকতা। এটাও এক ধরনের শিরক। এখন যদি শয়তানে আইসা আপনারে ওয়াজ করে, ওয়াসওয়াসা দেয়, শোন বেটা, এই যে নামাজ পড়তেছস এটা তো আল্লাহ লাইগা না, তুই তো মানুষকে দেখাইতেছস, এই নামাজ পড়নের চাইতে না পড়াই ভালো। এখনো কি করবে? আস্তে করে বাদ দিয়ে দিবে, এ কাজ করা যাবে না। বলেন তো ওয়াসওয়াসার স্থল কি, জবানে না অন্তরে? অন্তরের পরিচালনা, অন্তরের পরিচালক কে? জোরে বলেন তো। এখন আপনি মনে করেন কথার কথা, উদ্দেশ্য করে বলতেছি আপনি, কিন্তু বোঝানোর জন্য। মনে করেন একজন নতুন নামাজ শুরু করছে, দেখবেন নতুন যারা নামাজ পড়ে না, এদের একটু ভাবভঙ্গি অন্যরকম থাকে। মানে মানুষ দেখুক যে আমি নামাজ পড়তেছি, এটা ওর মন চায়, স্বাভাবিক। কিন্তু এক জিনিস মানুষরে কয়দিন দেখাইতে আর মন চায়? এখন প্রথম তো ওই যে রিয়া লৌকিকতা আসে, এই সময় ও কি করবে? ইসলাম কত সুন্দর। শয়তানে মনের মধ্যে ওয়াসওয়াসা দেয় যে মানুষ দেখুক, ভালো লাগতেছে আমার। তখন ও আল্লাহর সামনে আমল জারি রাখবে, নিজেকে আত্মসমর্পণ করে দিবে। কেমনে? বলবে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক। হে কলবের পরিচালক, আপনি আপনার আনুগত্যের উপরে আমার দিলকে অটল রাখেন, কারণ আমি তো আপনার হুকুম মানি, কিন্তু কলবের নিয়ন্ত্রণ তো আমার হাতে নাই। তাহলে কি হবে? বলে এইভাবে যদি সে তার প্রচেষ্টা অব্যাহত রাখে, এক সময় তার থেকে রিয়া দূর হয়ে যাবে। এবার ওই আমলটা হবে আদাত, অভ্যাস। এইভাবে দোয়া অব্যাহত রাখবে। হয়তো কারো ক্ষেত্রে 2 মাস, কারো ক্ষেত্রে 6 মাস, কারো ক্ষেত্রে 1 বছর। ধারাবাহিক যদি সে আমলে অভ্যস্ত হয়ে যায়, একটা সময় তার সমস্ত আমল একমাত্র যার জন্য হবে, তিনি কে? কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগে যদি শয়তানের ধোকায় আমরা লাইনচ্যুত হয়ে যাই, তাহলে তো ফেল হয়ে গেলাম। এজন্য ওয়াসওয়াসা আসবে, এটা স্বাভাবিক। ওয়াসওয়াসা আসলে কি করব? আল্লাহর কাছে দোয়া করব বেশি বেশি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক সাব্বিত কলবি আলা দীনিক। এভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করব। তাহলে আশা করা যায় যে আমার থেকে ওই যে রিয়া, যেই ওয়াসওয়াসা শয়তান ঢেলা দিচ্ছে অন্তরে, এই অন্তর থেকে ওই ওয়াসওয়াসাটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, ইবাদত করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। তার মানে ইবাদত হতে হবে সুন্নাত পদ্ধতিতে। দুনিয়ায় এমন কোনো ইবাদত নাই যেটার সুন্নাত পদ্ধতি নাই। মনে রাখতে হবে, সুন্নাত হলো এমন এক জিনিস, জীবনের প্রতিটা ক্ষেত্রেই সুন্নাত পাওয়া যায়। ইসলাম কি বলে? এই যে লাইট জ্বলতেছে না, ইসলাম বলে রাতের বেলা বাতি নিভায় ঘুমাবো। নবীজি বলছেন এইটা। নবীজির সময় কি এই বাতি ছিল? নবীজির সময় তেলের বাতি ছিল, তাই না? আমাদের ওস্তাদরা যখন এই হাদিস পড়াইছে, তখন বলতেছে কেন বাতি নিভাই ঘুমাবে? কমপক্ষে 2টা কারণ পাওয়া যায়। 1 নাম্বার কারণ, সারা রাত বিনা কারণে যদি বাতি জ্বলে অপচয় হবে। আর অপচয়কারী কার ভাই? জোরে কোন? আল্লাহ মানা করছে অপচয়। 2 নাম্বার, এখন বাতি জ্বালায় রাখছে, যদি কোনো ইঁদুর দৌড় দেয়, বিড়াল দৌড় দেয়, এই বাতিটা যদি পড়ে যায়, বাতির থেকে আগুন যদি কাপড়ে লেগে যায়, জীবন নাশের আশঙ্কা আছে। এজন্য বাতি নিভায় ঘুমাইতে হবে। এখন তো বাতি নাই, কিন্তু একটা কারণ তো কমপক্ষে পাওয়া যায়, লাইট জ্বালায় রাখলে তো অপচয় হবে। এখন আপনার বাসায় আপনিও লাইট বন্ধ করেন, আপনার ঘরওয়ালিও বন্ধ করে। আজকে যাইয়া বলবেন যে শুনো, লাইটটা তো বন্ধ করো। যখন বন্ধ করবা, এতটুকু শুধু মনে মনে চিন্তা করবা যে আমার নবী লাইট বন্ধ করে ঘুমাইতে কইছে, বিসমিল্লাহ কয়ে বন্ধ করে দিবা। এই যে লাইট বন্ধ করা হলো, বলে এটাও ইবাদত। সুবহানাল্লাহ। দেখেন, বিছানা ঝাড়ু দিয়ে ঘুমাইতে কইছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুরুত্বটা কেমন দেখেন। গুরুত্বটা হলো এইরকম যে তোমরা বিছানা ঝাড়ু দিয়া ঘুমাও, কমপক্ষে লুঙ্গির তলা দিয়া হইলেও, এরকম ঝাড়ু দিয়া হইলেও বিছানা ঝাড়ু দিয়া ঘুমাবা।
এর মানে যে লুঙ্গির নিচ দিয়া ঝাড়ু দিতে হবে বিষয়টা এমন না। মানে বিছানা ঝাড়ু দেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ এটা বিছানার জন্য, কারণ বিছানায় বিষাক্ত প্রাণী থাকতে পারে। আপনি ঘুমাইছেন পোলাপান নিয়ে, লাল পিঁপড়া থাকতে পারে, কামড় একটা দিলেই তো ঘুম শেষ। এবার আপনিও বিছানা ঝেড়ে ঘুমান, আপনার ঘরওয়ালি তো ঘুমাই, আপনি তখন বলবেন যে শোনো বিছানা তো ঝাড়ু দেওয়াই, শুধু নিয়তে এতটুকু মনে মনে চিন্তা করবা নবীজি বিছানা ঝাড়ু দিয়ে ঘুমাইতে বলছে, বিসমিল্লাহ, সওয়াব হলো, ইবাদত হয়ে গেল। সুবহানাল্লাহ। যেখানে মিয়া বিছানা ঝাড়ু দিলে ইবাদত হয়, সে জায়গায় আপনি আল্লাহ তাআলার হুকুম মানবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, এ জায়গায় কি সুন্নাত তরিকা নাই? আছে। এজন্য আমাদের ইবাদত গুলো হতে হবে নবীজির তরিকায়। 3 নাম্বার বলে যেই ইবাদত করব সেই ইবাদতের মাসলা মাসাইল গুলো জানতে হবে। এখানেই আসে ইলমের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। দ্বীনি ইলমের দুইটা স্তর, একটা হলো ফরজে আইন, আরেকটা হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়া কোনটা? আপনার এলাকায় একজন লোক মারা গেছে, আপনার মহল্লায় কয়েকজন যদি ওই ব্যক্তির দাফন কাফন সবকিছু জানাজায় অংশগ্রহণ করে, সকলের উপর থেকে দায়িত্ব পালন করা হয়ে গেল, কিন্তু লাশ পড়ে আছে, কেউই যায় না, তাহলে সবাই গুনাহগার হবে। তার মানে ওই কয়জন আমাদের কল্যাণকামী, তারা আমাদের কাজটা করে দিছে। কিন্তু ফরজে আইন যেটা, এখন যদি চিন্তা করে, ওই যে আমার আগে ভাইজান বয়ান করতেছিল যে ফজরের নামাজ আমাকে ইমাম সাহেব রাখছি কি এই জন্য নাকি আমরা বাড়িতে ঘুমাবো, আমাকে সব ইমাম মুয়াজ্জিন আর খাদেম পড়ে দিবে, এ কাম করলে হবে? আরে আপনি যদি আমার এই দায়িত্ব দিয়ে দেন, হুজুর এক কাম করেন, আমার ফজরটা পড়ে দিন, আপনার ফরজ 2 রাকাত, আমার ফরজ 2 রাকাত, হ্যাঁ হবে হবে। এটা প্রত্যেকটা ব্যক্তির জন্য ফরজ, ওইটা আমি করলে আদায় হবে না। এইরকম কিছু বিষয় আছে, কিছু বিষয়ের জ্ঞান সবার জন্য শেখা ফরজ, অর্জন করা ফরজ। যেমন নামাজ ফরজ, এর মাসলা মাসাইল জানা ফরজ, ফরজ সম্পৃক্ত বিষয়গুলো জানা ফরজ, কতটুকু শিক্ষা করা ফরজ। বুজুর্গানে দিন বলেন, একটা মানুষ নিজে পরিপূর্ণ দ্বীনের উপরে চলতে পারবে, অধীনস্থদের চালাতে পারবে, এতটুকু ইলমে দ্বীন অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। কেন? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকে বাঁচাও। বিবাহ করবেন খরচ, মোহরানা দিবেন, বিয়ের খরচ সব দিবেন, পোলাপান হইছে খরচ, একের পর এক পুরুষের খরচ আছে। এখন ইবাদতের ক্ষেত্রে কি হলো? ইবাদতের ক্ষেত্রে কিন্তু আবার কম বেশ হয় না। এখানেও যদি যুক্তি সামনে আনা হয়, হিসাব সামনে আনা হয়, নারী লাভবান। দেখেন, একটা পুরুষ যদি বাসায় গ্যাদারিং হয়, ঝামেলা হয়, মসজিদে আইসা 2-4 রাকাত নফল নামাজ পড়তে পারে, কিন্তু মহিলা বাসায় পারে না, তো তার ছোট বাচ্চা আছে, স্বামীর জন্য রান্না করতে হয়, তারপরে স্বামীর আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ির জন্য রান্না করতে হয়, কাপড় ধুইতে হয়, বাচ্চা লালন পালন করতে হয়। নারী ইচ্ছা করলেই নফল নামাজ পড়তে পারে না, ফরজ নামাজ পড়াই অনেক সময় তার জন্য কষ্টকর হয়ে যায়। বুজুর্গানে দিন বলেন, কোন নারীর ফরজ ইবাদত গুলো ঠিক রেখে সে যে সাংসারিক কাজগুলো করে, স্বামীর জন্য রান্না করে, সন্তান লালন পালন করে, শ্বশুর শাশুড়ির খেদমত করে, বলে এই কাজগুলো যদি সে আল্লাহর সন্তুষ্টির জন্য করে, তার এই ঘরের কাজগুলো তার আমলনামায় ইবাদত বলে গণ্য হয়ে যায়। কিন্তু পুরুষ আইসা মসজিদে নফল 4 রাকাত পড়লো, কবুল হতেও পারে, নাও পারে। এই দৃষ্টিকোণ থেকে এই জায়গায় নারীর আল্লাহ জিতায় দিছে। তা আল্লাহ তাআলা বলতেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যে নারী অথবা পুরুষ আমলে সালেহ করে আর সে মুমিন, তার মানে মুমিন নারী অথবা পুরুষ যদি আমলে সালেহ করে, আল্লাহ তাআলা ওই নারী অথবা পুরুষকে 2 ধরনের প্রতিদান দিবেন। এক ধরনের প্রতিদান দুনিয়ায়, আর এক ধরনের প্রতিদান আখিরাতে। প্রথম একটা বিষয় আমরা মনে রাখবো, কোন ইমানদার সে যদি দুনিয়ায় কোনো ভালো কাজ করে, আল্লাহ তাআলা তার ভালো কাজের প্রতিদান কিছুটা দুনিয়ায় দেন, পরিপূর্ণটা আখিরাতে দেন। তবে একজন বেঈমান
সে যদি দুনিয়ায় কোনো ভালো কাজ করে, আল্লাহ তাআলা যদি এই ভালো কাজের প্রতিদান কিছু দিতে চান, দুনিয়ায় দিয়ে দেন। বেঈমানের জন্য ভালো কাজের কোনো প্রতিদান আখিরাতে নাই। কারণ কেউ যদি দুনিয়ার ভালো কাজের প্রতিদান আখিরাতে পেতে চায়, তাহলে তাকে ইমানদার হতে হবে। তবে খারাপ কাজ, মন্দ কাজ, পাপের কাজ, এটার শাস্তি মুমিন হোক আর বেঈমান হোক, আল্লাহ দুনিয়ায় কিছু দেন, আখিরাতে পরিপূর্ণ দিবেন। এখন আসেন, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় জাহানে নেক আমলের প্রতিদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। এখন কথা হলো, শর্ত তো এক নাম্বার দিয়েছেন ঈমান। তবে এই ঈমান আল্লাহ তাআলাকে, আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাস রাখার মাধ্যমেই প্রকৃত ঈমানদার হওয়া যায় না। কারণ মক্কার মুশরিকরাও আল্লাহ তাআলার অস্তিত্বের ব্যাপারে বিশ্বাসী ছিল। এ কথা আমার নয়, স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এটা আমাদের জানায় দেয়। ঘুম আসতেছে আপনাদের? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর বেশি সময় আমি যাব না, মূল কথা আমি গুছায় নিয়ে আসতেছি। তাহলে কাফেররা যে আল্লাহকে বিশ্বাস করত, এটার কথা আল্লাহই আমাদের জানিয়েছে। দুই একটা আয়াত আপনাদের শোনাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি মক্কার মুশরিকদের কাছে জানতে চান, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টাকে, আপনি যদি মক্কার মুশরিকদেরকে এই প্রশ্ন করেন, তারা কি জবাব দিবে? আল্লাহ তাআলা দুইটা তাকিদ যোগ করে বলেন, লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান জমিনের স্রষ্টাকে। তারা বলবে আসমান জমিনের স্রষ্টা আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন, মান নাযালা মিনাস সামাই মাআ, কে আসমান হতে পানি বর্ষণ করে, বর্ষিত পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরুজ্জীবিত করে। এখন তো যথা সময়ে যদি বৃষ্টি না হয়, কৃষক কত প্রযুক্তির মাধ্যমে পানি সেচ দেয়, সেলো মেশিনের মাধ্যমে দেয়, মোটরের মাধ্যমে দেয়। কিন্তু একটা সময় কাফেররাও আসমানওয়ালার আসমানি পানির জন্য অপেক্ষা করত। ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিনটাকে বলা হয়েছে মৃত জমিন। কত শক্ত হয়ে যায় মাটি, 1 ঘন্টা আধা ঘন্টার বৃষ্টি যদি ওই জমিনের উপরে পড়ে, মুহূর্তের মধ্যে শক্ত মাটিটা নরম হয়ে ফসল উৎপাদনের উপযুক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি তাদের এই কথা জিজ্ঞাসা করেন, কে আসমান হতে পানি বর্ষণ করে ওই ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিনটাকে ফসল উৎপাদনের উপযুক্ত করে তুলে, ওরা ওদের দেব দেবীদের কথা বলবে না। অবশ্যই অবশ্যই তারা বলবে, এগুলো যিনি করেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তাদের কে সৃষ্টি করেছে, তাদের স্রষ্টাকে, তারা বলবে না নাস্তিকদের মতো এমনিই হয়ে গেছে, বরং তারা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। এই বিশ্বাস মক্কার মুশরিকদের ছিল আল্লাহর উপরে। এই দৃঢ় বিশ্বাস, এটা যদি বিশ্বাসটা সুদৃঢ় না হতো, আল্লাহ তাআলা এটা বলতেন না। এই বিশ্বাস থাকার পরেও বলেন তো, এরা জান্নাতি না জাহান্নামী? কেন? কারণ তারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী হওয়ার পরেও আল্লাহর সাথে এমন কিছু বিষয়ের শিরিক করেছে, যার কারণে এই বিশ্বাস তাদের জন্য কোনো উপকারে আসে নাই। আমাদের দেশে এরকম মানুষ আছে, আল্লাহর সাথে শিরিক করা, এটা আল্লাহ কত বেজার হয়। আল্লাহ বলেন, সব মাফ করে দিব, শিরিক মাফ করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি
ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরিক মাফ করবে না, অন্যান্যগুলো আল্লাহ চাইলেই মাফ করে দিতে পারে। আর শিরিককে আল্লাহ তাআলা বলেছেন মহা জুলুম। শুধু জুলুম, এটা সবল কর্তৃক দুর্বলের হক যদি নষ্ট করা হয় এটা হয় জুলুম, আর দুর্বল কর্তৃক যদি সবলের হক নষ্ট করা হয় এটা হয় মহা জুলুম। আচ্ছা, মনে করেন আপনারা একটা ঘটনা শুনছেন, কি হয়েছে বলে একটা হাতি ছাগলরে লাথি দিয়া মেরে ফেলছে। এটা স্বাভাবিক ঘটনা না? তো পাড়া দিলেই গইলা যাবে, মইরা যাবে। কিন্তু যদি ঘটনাটা এরকম হয় ছাগলে লাথি দিয়া হাতিরে মেরে ফেলছে, এটা আশ্চর্যবোধক অসম্ভব এক ঘটনা। এটারে আপনারা বড় ঘটনা মনে করবেন, এটা কিভাবে সম্ভব? দেখুন, সবল দুর্বলের হক নষ্ট করে, এটা স্বাভাবিক জুলুম। কিন্তু দুর্বল সবলের হক নষ্ট করে, এটা মহা জুলুম। আল্লাহর হক কি? তারই ইবাদত করা, তার সাথে শিরিক না করা, এটা হলো আল্লাহর হক। এখন আমরা কি করি? তার হক নষ্ট করি শিরিক করার মাধ্যমে। আমরা যে দুর্বল, আল্লাহর তুলনায় কত দুর্বল এটাও নির্ণয় করার যোগ্যতা আমাদের নাই। এত দুর্বল হয়ে আমরা মহাপরাক্রমশালী রবের সাথে শিরিক করি। কত বড় দুঃসাহস, কত বড় অপরাধ, কত বড় অন্যায়! এজন্য আল্লাহ তাআলা শিরিক করলে সবচাইতে বেশি বেজার হয়। মক্কার মুশরিকেরা যেই বিষয়গুলো দেওয়ার ক্ষমতা আল্লাহর, কিছু মূর্তি বানাইয়া ওরা বিশ্বাস করতেছে এগুলো দেওয়ার ক্ষমতা এই মূর্তির। আমাদের দেশের অবস্থা কি? উপমহাদেশের বিশেষ করে একদিন গেছি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কবরে। ঢোকার সময় পশ্চিম দিক দিয়ে ঢুকতে হয়, এভাবে ট্রান নিয়ে কবরের এরিয়ার মধ্যে যাইতে হয়। প্রথমে ঢোকার সময় বাম পাশে ফাঁকা জায়গা, সামনে কবরস্থান আছে, ওই পাহাড়ে অনেক কবর দেয়। ওই জায়গায় দেখলাম এক আল্লাহর বান্দা ওই জায়গায় নামাজ পড়ল। নামাজ পড়ার পরে উনি উঠে ভেতরে আসলেন, কবরের এরিয়ার ভিতরে দেয়ালের সাথে এবার মাথা ঢুকাইতেছে। আমি একটু ঘুরে ফিরে দেখতেছি কি করে। একটু পরে এরকম মাথা ঢুকাবেন, বাবা তুমি চাইলে দিতে পারো, তুমি চাইলে দিতে পারো। একটু আগে নামাজ পড়ছে, অথচ দেখুন কোনো কিছুর প্রয়োজন হলে আমরা নামাজের মাধ্যমে কার কাছে চাই? আমার যদি কোনো হাজত প্রয়োজন থাকে, আমরা সালাতুল হাজত 2 রাকাত পড়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দেন এটা আমার প্রয়োজন। ও নামাজ ঠিকই পড়ে আসলো, কিন্তু আয়সা চাইলো কার কাছে? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কবরে ওনার কাছে চাইল। বলেন তো, যেটা দেওয়ার ক্ষমতা আল্লাহর, আরে যেটা দেওয়ার ক্ষমতা আল্লাহর, সেটা কি দুনিয়ার জীবিত কোনো মানুষ দিতে পারবে? মরা মানুষের দেওয়া সম্ভব? আমাদের দেশে আল্লাহকে স্রষ্টা বলে মানে, আসমান জমিনের স্রষ্টা মানে, নিজের স্রষ্টা মানে, এরকম আমার মনে হয় মিলিয়ন মিলিয়ন মানুষ পাওয়া যাবে। তাদের দৃঢ় আকীদা, বিশ্বাস এইটা যে অমুক পীর, অমুক দরবার, অমুক কবর, অমুক জায়গায় গেলে এটা পাওয়া যাবে। এরকম বিশ্বাসওয়ালা লোক আছে না নাই? এবার আমারে বুঝান, ওই আবু জেহেল আর এদের মধ্যে তফাৎ তাইলে কোন জায়গায়? ওরা মূর্তির কাছে চাইছে, ওরা কবরের কাছে গিয়ে চায়। ওরা মূর্তির সামনে মাথা নত করছে, সেজদা দিছে, আর ওরা অনেক পীরের সামনে গিয়ে সেজদা দেয়। এরকম ভণ্ড পীর আছে না নাই? আল্লাহ হেফাজত করুক, বলি আমিন। সেজন্য আমাদের শিরিক মুক্ত ঈমান গড়ে তুলতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ এক ব্যক্তিরে মাফ করে দিবে, ওর পাপের কোনো শেষ নাই। আল্লাহ তাআলা ওকে বলবে, যাও বান্দা, তোমারে মাফ করে দিলাম, জান্নাতে চলে যাও। ওই লোকটা অবাক হয়ে যাবে, আমার আমলনামায় নেকের কাজের কোনো কিছুই নাই, সব গুনাহে ভরপুর, আল্লাহ মাফ করলো কেন? ও অবাক হয়ে যাবে, আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে, মালিক আমাকে যে আপনি মাফ করলেন কোন আমলের কারণে? আমার তো কোনো আমল নাই, গুনাহে ভরপুর। আল্লাহ তাআলা বলবে, বান্দা তুমি হয়তো আমল করো নাই, কিন্তু গোটা হায়াতে আমি মালিকের সাথে শিরিক করো নাই, শুধুমাত্র এই কারণে আমি আজকে তোমারে মাফ করে দিলাম। তাহলে 1 নাম্বার, আমাদেরকে শিরিক মুক্ত ঈমানের মালিক হতে হবে, নারী হোক আর পুরুষ হোক। 2 নাম্বার, কিছু শর্তের আলোকে নেক আমলগুলো করতে হবে। আমি 3-4টা শর্ত বইলা আলোচনা শেষ করে দিব। 1 নাম্বার শর্ত বলে, আমি আপনি যেই আমলই করি না কেন,
একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই করতে হবে। আমাদের ইবাদত আমল যত ছোট হোক না কেন একমাত্র কার জন্য করব? আল্লাহর জন্য। শুনেন, একটা কর্ম আমলে পরিণত হতে সময়ের প্রয়োজন হয়। এখন একজন আমল করতেছে, তার অন্তরের মধ্যে শয়তানে ওয়াসওয়াসা দেয় যে তুই নামাজ পড়তেছস, মানুষ দেখতেছে, মানুষকে দেখায়া দেখায়া পড়। এই যে অন্তরের মধ্যে যদি এই চিন্তা আসে, একে বলা হয় রিয়া, লৌকিকতা। এটাও এক ধরনের শিরক। এখন যদি শয়তানে আইসা আপনারে ওয়াজ করে, ওয়াসওয়াসা দেয়, শোন বেটা, এই যে নামাজ পড়তেছস এটা তো আল্লাহ লাগা না, তুই তো মানুষকে দেখাইতেছস, এই নামাজ পড়নের চাইতে না পড়াই ভালো। এখনো কি করবে? আস্তে করে বাদ দিয়ে দিবে, এ কাজ করা যাবে না। বলেন তো ওয়াসওয়াসার স্থল কি, জবানে না অন্তরে? অন্তরের পরিচালনা, অন্তরের পরিচালক কে? জোরে বলেন তো। এখন আপনি মনে করেন কথার কথা, উদ্দেশ্য করে বলতেছি আপনি, কিন্তু বোঝানোর জন্য। মনে করেন একজন নতুন নামাজ শুরু করছে, দেখবেন নতুন যারা নামাজ পড়ে না, এদের একটু ভাবভঙ্গি অন্যরকম থাকে। মানে মানুষ দেখুক যে আমি নামাজ পড়তেছি, এটা ওর মন চায়, স্বাভাবিক। কিন্তু এক জিনিস মানুষরে কয়দিন দেখাইতে আর মন চায়। এখন প্রথম তো ওই যে রিয়া, লৌকিকতা আসে, এই সময় ও কি করবে? ইসলাম কত সুন্দর। শয়তানে মনের মধ্যে ওয়াসওয়াসা দেয় যে মানুষ দেখুক, ভালো লাগতেছে আমার। তখন ও আল্লাহর সামনে আমল জারি রাখবে, নিজেকে আত্মসমর্পণ করে দিবে। কেমনে? বলবে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক। হে কলবের পরিচালক, আপনি আপনার আনুগত্যের উপরে আমার দিলকে অটল রাখেন, কারণ আমি তো আপনার হুকুম মানি, কিন্তু কলবের নিয়ন্ত্রণ তো আমার হাতে নাই। তাহলে কি হবে? বলে এইভাবে যদি সে তার প্রচেষ্টা অব্যাহত রাখে, এক সময় তার থেকে রিয়া দূর হয়ে যাবে। এবার ওই আমলটা হবে আদাত, অভ্যাস। এইভাবে দোয়া অব্যাহত রাখবে। হয়তো কারো ক্ষেত্রে 2 মাস, কারো ক্ষেত্রে 6 মাস, কারো ক্ষেত্রে 1 বছর। ধারাবাহিক যদি সে আমলে অভ্যস্ত হয়ে যায়, একটা সময় তার সমস্ত আমল একমাত্র যার জন্য হবে, তিনি কে? কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগে যদি শয়তানের ধোকায় আমরা লাইনচ্যুত হয়ে যাই, তাহলে তো ফেল হয়ে গেলাম। এজন্য ওয়াসওয়াসা আসবে, এটা স্বাভাবিক। ওয়াসওয়াসা আসলে কি করব? আল্লাহর কাছে দোয়া করব বেশি বেশি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক সাব্বিত কলবি আলা দীনিক। এভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করব। তাহলে আশা করা যায় যে আমার থেকে ওই যে রিয়া, যেই ওয়াসওয়াসা শয়তান ঢেলা দিচ্ছে অন্তরে, এই অন্তর থেকে ওই ওয়াসওয়াসাটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, ইবাদত করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। তার মানে ইবাদত হতে হবে সুন্নাত পদ্ধতিতে। দুনিয়ায় এমন কোনো ইবাদত নাই যেটার সুন্নাত পদ্ধতি নাই। মনে রাখতে হবে, সুন্নাত হলো এমন এক জিনিস, জীবনের প্রতিটা ক্ষেত্রেই সুন্নাত পাওয়া যায়। ইসলাম কি বলে? এই যে লাইট জ্বলতেছে না, ইসলাম বলে রাতের বেলা বাতি নিভায় ঘুমাবো। নবীজি বলছেন এইটা। নবীজির সময় কি এই বাতি ছিল? নবীজির সময় তেলের বাতি ছিল, তাই না? আমাদের ওস্তাদরা যখন এই হাদিস পড়াইছে, তখন বলতেছে কেন বাতি নিভাই ঘুমাবে? কমপক্ষে 2টা কারণ পাওয়া যায়। 1 নাম্বার কারণ, সারা রাত বিনা কারণে যদি বাতি জ্বলে অপচয় হবে। আর অপচয়কারী কার ভাই? জোরে কোন? আল্লাহ মানা করছে অপচয়। 2 নাম্বার, এখন বাতি জ্বালায় রাখছে, যদি কোনো ইঁদুর দৌড় দেয়, বিড়াল দৌড় দেয়, এই বাতিটা যদি পড়া যায়, বাতির থেকে আগুন যদি কাপড়ে লেগে যায়, জীবন নাশের আশঙ্কা আছে। এজন্য বাতি নিভায় ঘুমাইতে হবে। এখন তো বাতি নাই, কিন্তু একটা কারণ তো কমপক্ষে পাওয়া যায়, লাইট জ্বালায় রাখলে তো অপচয় হবে। এখন আপনার বাসায় আপনিও লাইট বন্ধ করেন, আপনার ঘরওয়ালিও বন্ধ করে। আজকে যাইয়া বলবেন যে শোনো, লাইটটা তো বন্ধ করো। যখন বন্ধ করবা, এতটুকু শুধু মনে মনে চিন্তা করবা যে আমার নবী লাইট বন্ধ করে ঘুমাইতে কইছে, বিসমিল্লাহ কয়ে বন্ধ করে দিবা। এই যে লাইট বন্ধ করা হলো, বলে এটাও ইবাদত। সুবহানাল্লাহ। বলেন, দেখেন বিছানা ঝাড়ু দিয়ে ঘুমাইতে কইছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুরুত্বটা কেমন দেখেন। গুরুত্বটা হলো এইরকম যে তোমরা বিছানা ঝাড়ু দিয়া ঘুমাও, কমপক্ষে লুঙ্গির তলা দিয়া হইলেও, এরকম ঝাড়ু দিয়া হইলেও বিছানা ঝাড়ু দিয়া ঘুমাও। এর মানে যে লুঙ্গির নিচ দিয়া ঝাড়ু দিতে হবে, বিষয়টা এমন না।
মানে বিছানা ঝাড়ু দেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ এটা বিছানার জন্য, কারণ বিছানায় বিষাক্ত প্রাণী থাকতে পারে। আপনি ঘুমাইছেন পোলাপান নিয়ে, লাল পিঁপড়া থাকতে পারে, কামড় একটা দিলেই তো ঘুম শেষ। এবার আপনিও বিছানা ঝেড়ে ঘুমান, আপনার ঘরওয়ালি তো ঘুমাই, আপনি তখন বলবেন যে শোনো বিছানা তো ঝাড়ু দেওয়াই, শুধু নিয়তে এতটুকু মনে মনে চিন্তা করবা নবীজি বিছানা ঝাড়ু দিয়ে ঘুমাইতে বলছে, বিসমিল্লাহ, সওয়াব হলো, ইবাদত হয়ে গেল। সুবহানাল্লাহ। যেখানে মিয়া বিছানা ঝাড়ু দিলে ইবাদত হয়, সে জায়গায় আপনি আল্লাহ তাআলার হুকুম মানবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, এ জায়গায় কি সুন্নাত তরিকা নাই? এজন্য আমাদের ইবাদতগুলো হতে হবে নবীজির তরিকায়। ৩ নাম্বার বলে যেই ইবাদত করব সেই ইবাদতের মাসলা মাসাইলগুলো জানতে হবে। এখানেই আসে ইলমের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। দ্বীনি ইলমের 2টা স্তর, একটা হলো ফরজে আইন, আরেকটা হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়া কোনটা? আপনার এলাকায় একজন লোক মারা গেছে, আপনার মহল্লায় কয়েকজন যদি ওই ব্যক্তির দাফন কাফন সবকিছু জানাজায় অংশগ্রহণ করে, সকলের উপর থেকে দায়িত্ব পালন করা হয়ে গেল, কিন্তু লাশ পড়ে আছে, কেউই যায় না, তাহলে সবাই গুনাহগার হবে। তার মানে ওই কয়জন আমাদের কল্যাণকামী, তারা আমাদের কাজটা করে দিছে। কিন্তু ফরজে আইন যেটা, এখন যদি চিন্তা করে, ওই যে আমার আগে ভাইজান বয়ান করতেছিল যে ফজরের নামাজ আমাকে ইমাম সাহেব রাখছি কি এই জন্য নাকি আমরা বাড়িতে ঘুমাবো, আমাকে সব ইমাম মুয়াজ্জিন আর খাদেম পড়ে দিবে, এ কাম করলে হবে? আরে আপনি যদি আমার এই দায়িত্ব দিয়ে দেন, হুজুর এক কাম করেন, আমার ফজরটা পড়ে দিন, আপনার ফরজ 2 রাকাত, আমার ফরজ 2 রাকাত, হবে হবে। এটা প্রত্যেকটা ব্যক্তির জন্য ফরজ, ওইটা আমি করলে আদায় হবে না। এইরকম কিছু বিষয় আছে, কিছু বিষয়ের জ্ঞান সবার জন্য শেখা ফরজ, অর্জন করা ফরজ। যেমন নামাজ ফরজ, এর মাসলা মাসাইল জানা ফরজ, ফরজ সম্পৃক্ত বিষয়গুলো জানা ফরজ, কতটুকু শিক্ষা করা ফরজ। বুজুর্গানে দিন বলেন, একটা মানুষ নিজে পরিপূর্ণ দ্বীনের উপরে চলতে পারবে, অধীনস্থদের চালাতে পারবে, এতটুকু ইলমে দ্বীন অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। কেন? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকে বাঁচাও। তাহলে দ্বীনের উপরে চলতে যতটুকু ইলম দরকার ততটুকু আমি শিখব। একটা ফরজ ছুটে যায়, নামাজ হবে নাকি? এখন আমার নামাজে যে ফরজ ছুটছে আমি বুঝবো কখন? যখন আমার এই ফরজগুলো জানা থাকবে, মুখস্থ থাকবে, ঠিক না? আমার যদি জানা না থাকে, ফরজ ছুটলে আমি বুঝতে পারবো? আমি বুঝি আর না বুঝি, নামাজ কি থাকবে? থাকবে না, নামাজ শেষ। আমি তো সুন্দর মতো পড়া নামাজি হয়ে গেছি। নামাজের ওয়াজিব 14টা, বলে ওয়াজিব যদি 14টা থেকে যে কোনো একটা ছুটে যায় সাহু সেজদা দিতে হবে, ওয়াজিব দেওয়া, না দিলে নামাজ হবে না। এখন আমি সাহু সেজদা দেব কেমনে? আমি তো নামাজের ওয়াজিব 14টা জানি না। ওয়াজিব একটা কেন 14টা ছুটে গেলেও তো আমি টের পাবো না। আবার দেখেন, নামাজ ভঙ্গের কারণ 19টি, যে কোনো একটি কারণ যদি পাওয়া যায় নামাজ ভেঙে যাবে। এখন আমি নামাজ ভঙ্গের কারণ জানি না, আমি জানি আর না জানি কাজ হবে না। নামাজ ভঙ্গের কারণ যদি পাওয়া যায় আমার নামাজ থাকবে না। সাথে সাথে তাহারাত সম্পৃক্ত মাসালাগুলো জানতে হবে, পবিত্রতার মাসালা, ওযু ভঙ্গের কারণ জানতে হবে। বলে 7টি কারণ থেকে যদি একটি কারণ পাওয়া যায় তাহলে ওযু থাকবে না, ওযু নাই তো নামাজও নাই। ওযুর ফরজগুলো জানতে হবে, যদি কোনো ফরজ ছুটে যায় ওযু হবে না, ওযু হইলও না তো নামাজ হলো না। আবার যদি গোসল ফরজ হয়, গোসলের ফরজগুলো জানতে হবে, যদি কোনো একটা ফরজ ছুটে যায় পবিত্রতা অর্জন হবে না, ইবাদত হবে না। এখন কোন এগুলো সবার শেখা দরকার নাই? আছে দরকার। এইগুলোর ব্যাপারে আমরা গাফেল, আর এই ওয়াজ আমরা শুনতে চাই না। আমরা কি শুনতে চাই? আমরা শুনতে চাই যে গল্প যত মজার হবে আমাদের ওয়াজ তত ভালো লাগে। আবার হুজুর যদি গরম দিয়ে ভাটায় ফেলাইতে পারে আমাকে ভালো লাগবে। জীবনের প্রয়োজনের কথাগুলো জানতে হবে। এখন কি করবেন? পোলাপান দিবেন
সাথে সাথে অধীনস্থদের শেখানো ফরজ না? এখন আমাদের পরিবেশ তো এরকম নাই যে আমরা বাড়িতে শেখাবো। এজন্যই তো এই মৈশাদী মাদ্রাসা, এরকম মাদ্রাসাগুলো আমাদের কল্যাণকামী। এরা আমাদের সন্তানদের দিন শিখায়া আমাদেরকে বাঁচায়। এজন্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার যাই বানান, আগে কমপক্ষে বাচ্চাটারে মাদ্রাসায় দিবেন, 3-4 পর্যন্ত পড়াবেন। নুরানি মাদ্রাসায় 3-4 পর্যন্ত যদি পড়ে, ওই বাচ্চা জরুরতে দিন তথা যতটুকু দিন শেখা ফরজ মোটামুটি সব শিখে ফেলে। তাহলে কি হলো? ও ভবিষ্যতে বাঁচবে, আপনিও বাঁচবেন। এখন মুরব্বী, আপনার শিখবেন কোত্থেকে? আপনার যদি সময় থাকে, অবসর থাকেন, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলে যাবেন চিল্লাই, যাইয়া নিজের দুর্বলতার কথা তুলে ধরবেন, আশা করা যায় আপনার সমাধান হয়ে যাবে। এখন আপনার যাওয়ার সুযোগ নাই, বাড়িতে কাজ। এখন আপনি কি করবেন? আপনার মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার মুতামিম সাহেবরে বলবেন যে হুজুর, এশার পরে আধা ঘন্টা সময় আমাদের দিয়া এই বিষয়গুলো একটু শিখাইয়া দেন হুজুর। মাদ্রাসার মুতামিম সাহেব, তারপরে মসজিদের ইমাম আমাদের মুজিবর ভাই বলবে যে না না, আমাকে টাইম নাই, আমরা এগুলো পারবো না, এরকম বলবে। সমস্যা আমাদের, আমরা শিখতে চাই না। কেন চাই না জানেন? অনেক মুসল্লি আছে ইমামের উপরে গরম কথা কয়। এখন উনি চিন্তা করে, আমি যে দুয়াই কুনুত পারি না, এটা যদি ইমাম সাহেব যাই না যায়, তাইলে আর আমার গরম কথা থাকবো? এখন এই ভয়ে, এই লজ্জায় শিখতে যায় না। মুশতাকুন নবী সাহেব একটা সুন্দর কথা বলে, কয় শুনেন, আখেরাতে ফেরেশতাদের পিটানি খাওয়ার চাইতে দুনিয়ায় একটু লজ্জা পাওয়া ভালো, ঠিক কিনা বলেন? এজন্য লজ্জা শরম বাদ দিয়া প্রত্যেকেই রাতের বেলা কিছু সময় সবার থাকে, আপনার আধা ঘন্টা সময় মসজিদের ইমাম সাহেব, মুতামিম সাহেবকে বলেন, এতে কি হবে? সূরাগুলা শুদ্ধ হোক। অনেকে সূরা ফাতিহা 30 বছর নামাজ পড়ে শুদ্ধ না, অথচ নামাজ ভঙ্গের প্রথম কারণই হলো কেরাতে অশুদ্ধ বলা। তাহলে সারা জীবন অশুদ্ধ পড়তেছে, নামাজ হচ্ছে না, তাহলে এত কষ্ট সব বিফলে গেল। কিয়ামতের ময়দানে যে দাঁড়ায় দেখেন এক ওয়াক্ত নামাজও হয় নাই, এর চাইতে কষ্টের আর ওই সময় কিছু থাকবে না। এজন্য ওই দিন কষ্ট না পাওয়ার চাইতে দুনিয়ায় একটু লজ্জা ত্যাগ করিয়া শিখবো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার, উপার্জন, খাবার দুইটাই হালাল হতে হবে। কারণ যদি কারো খাবার উপার্জন হারাম হয়, 1 নাম্বার ক্ষতি, দোয়া কবুল হয় না। 2 নাম্বার, ইবাদত কবুল হয় না। 3 নাম্বার, জান্নাতে যাইতে পারবে না। নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। অনেক মানুষ আছে খাবার হালাল দেখে, কিন্তু উপার্জনটা কোত্থেকে আসলো এটা দেখে না। ঘুষের টাকা দিয়া গরুর গোস্ত কিনতে গিয়া কসাইরে 15 বার জিজ্ঞাসা করে, জবাই দেওয়ার সময় কি বিসমিল্লাহির রহমানির রহিম কইছস? কিন্তু পকেটে টাকা নিয়ে আইছে, ঘুষের টাকা, এটার ব্যাপারে খবর নাই। কসাই জবাইয়ের সময় বিসমিল্লাহ কইছে নিকা, এটা টেনশনে ওনার শেষ নাই। আছে না নাই এরকম? উপার্জনের উৎস হালাল হইতে হবে। কতজনে খুব পরিশ্রম করে, আইসা গল্প দেয় যে ভাই যে চাকরি করি, সিসি ক্যামেরা লাগানো, 8 ঘন্টা ডিউটি, বসতেও পারি না। কি কাজ করো? বলে অমুক চাইনিজ রেস্টুরেন্টে আমি কাজ করি। তোমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হলো ফরেনাররা আসলে ড্রিঙ্কস আগায়া দেওয়া, মানে মদ পরিবেশন করা। ফাঁকি দিতে পারি না ভাই, আমার 1 টাকাও হারাম নাই। কামটা করস কি? তোর উপরে তো আল্লাহর লানত, এই কাম হালাল হইতে পারে? এজন্য কর্মের উৎস উভয়টাই কি হতে হবে? হালাল হতে হবে। এজন্য নবীজিও বলেন, কাসবুল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। একজন মানুষ ফরজ ইবাদতগুলো ঠিকমতো করে, হালাল উপার্জনের নিয়তে হালাল কাজ করে, তার নিয়ত যে হালাল উপার্জন করতে হবে, আল্লাহ হালাল খাইতে বলছে, পবিত্র খাবার আল্লাহ খেতে বলেছে, নইলে ইবাদত কবুল হবে না। এই নিয়তে হালাল উপার্জন করে, ওর কর্ম যত ছোট হোক, বুজুর্গানে দিন বলেন এই কর্মটাও তার আমল নামায় ইবাদত বলে যোগ হবে। সুবহানাল্লাহ। এখন এইভাবে যদি আমরা নারী পুরুষ ইবাদত করতে পারি, 2 ধরনের লাভ। প্রথমটা দিবেন আল্লাহ দুনিয়ায়। প্রথমটা কিসে দিবেন? মানুষ তো বলদ, বুঝে না। মানুষ মনে করে যে আমি আমার কর্মব্যস্ততা এটার জন্য ইবাদত করতে পারি না। আসলে ও বুঝে না, যেই কারণে পরিশ্রম করে ইবাদত করলে ওইটা পাওয়া সহজ হয়ে যায়। রিজিকের জন্য মানুষ কষ্ট করে, তাই না? রিজিক উপার্জন করতে গিয়ে নামাজ পড়তে পারে না, ইবাদত করতে পারে না, অথচ আল্লাহ তাআলা বলেন, বান্দা ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। তুমি তোমার অধীনস্থদের নামাজের আদেশ দাও, তুমিও নামাজি হও, এর উপরে অটল থাকো। বান্দা আমি তোমার কাছে রিজিক চাই না, তুমি নামাজি, ঘরের মানুষ নামাজি। আল্লাহ বলেন, নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তোমারে রিজিক দিব। সুবহানাল্লাহ। এই হুজুররা নামাজ কালাম পড়ে, এই জন্যই তো অল্প টাকা বেতন হইলেও এদের চলে।
আবার এই ওসিলায় হুজুরদের কম বেতন দেওয়া যাবে না। একজনের চলে না 1 লাখ টাকায়, এখন হুজুরের কাছে এসে দোয়া চাইতে আসছে। হুজুর চিন্তা করছে ওনার 1 লাখ টাকায় চলে না, আমার তো 10,000 দেয়, এই চান্সে দিলে 2,000 বাড়ানো যায়। দেখেন আপনার 1 লাখে 2 জনের চলে না, আমার তো আর ফ্যামিলি প্ল্যানিং নাই, আমার মোট মিলাইয়া প্রায় ডজন খানিকের কাছাকাছি। এখন এক কাজ করেন, আপনি আমার বেতনটা আর 3,000 বাড়াই দেন। কে হুজুর আপনার ইনকামে বরকত আছে। এই যে কথা সত্য কিন্তু মতলব খারাপ, এটা করা যাবে না। এখন দেখেন, এখন যদি আমি আপনি এই কাজগুলো যথাযথভাবে করি, নারী আর পুরুষ, প্রথম পুরস্কার কি আল্লাহ বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, লম্বা কথা অল্পতে, হায়াতুন তাইয়্যিবা। অনেক সময় ইমাম সাহেব দোয়া করে, আমরা দোয়া চাই, উনিও দোয়ায় বলে আল্লাহ আমাকে হায়াতে তাইয়্যিবা দান করেন। হায়াতে তাইয়্যিবার ব্যাখ্যা, এক অর্থ মুফাসসিরিন ইকরাম বলেন যে শান্তিময় পবিত্র জীবন। যেই জীবনে অপবিত্রতা নাই, আবার শান্তি আছে। বিল্ডিং থাকলেই শান্তি হয় না, অনেকে কাঁচা ঘরেও শান্তিতে আছে, ঠিক না বলেন? তাহলে শান্তিময় পবিত্র জীবন, অমুখাপেক্ষী জীবন, তার মানে মানুষের কাছে হাত পাতা লাগবে না, আল্লাহ তাআলা তার যতটুকু প্রয়োজন ততটুকু দিবে। আবার কেউ কেউ বলেন হায়াতুন তাইয়্যিবা এর আরেক ব্যাখ্যা হলো স্বল্পে তুষ্টতা। আল্লাহ তাআলা যতটুকু দিবে ততটুকুতেই সে খুশি থাকবে, আর একজনের এটা দেখে সে আফসোস করবে না। কারণ আফসোস রোগ হইল এমন এক রোগ, এটা যারে একবার ধরে কোনো ডাক্তার দিয়াও এটা দূর করা যায় না। জন্য আল্লাহ ওরে স্বল্প তুষ্টতা দান করবে। ও না খাইয়ে আছে আলহামদুলিল্লাহ, ওর পাশে একজন গরিব ছিল ওর মতো, ও 20 তলা বাড়ির মালিক, ওরটা টিনের ঘর, আলহামদুলিল্লাহ, ওর কোনো সেদ বেদ নাই, সোজা কথা, যা আছে তাইতে খুশি। এই লোকের মতো শান্তিতে দুনিয়ায় আর কেউ নাই। এরপরে আল্লাহ কি দিবে বলে ইবাদতের মজা দিবে। এখন ইবাদতের মজা কেমনে বুঝাই? এক বুজুর্গ বলতেছে, ইবাদতের মজা যদি দুনিয়ার রাজা বাদশারা বুঝতে পারতো, তাইলে ইবাদতের মজা কেড়ে নেওয়ার জন্য যদি যুদ্ধ করার দরকার হইতো, ওরা যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাইত। ইবাদতের মজা কার থেকে বুঝবেন? মনে করেন অনেক বৃদ্ধ মানুষ আছে, খুন খুইনা লাঠি ভর দিয়ে শীতের সময় ঠান্ডা পানি দিয়া অজু কইরা ফজরের নামাজে আসে, এরকম কিছু মুসল্লি বাবা আছে না? ওনারে জিজ্ঞাসা করবেন যে আপনার বয়স 80-র কোটায়, ঠিকমতো চলতে পারেন না, এই ঠান্ডা পানি দিয়া অজু কইরা এসে নামাজ পড়েন, কি জন্য পড়েন? উনি মজা পাইছে, উনি জানে ওই সেজদায় মজা কি, এই জন্যই তো ওনার ওই ঠান্ডা পানি দিয়া কষ্ট কইরা ল্যাপ সাইডা উঠতে কষ্ট হয় না, ঠিক কিনা বলেন? আমরা যুবক ভাইরা আমরা বুঝতে পারি নাই, এই জন্যই আমরা আল্লাহর কুদরতি কদমে মাথা লুটাইতে পারি না, এটা আমাদের দুর্ভাগ্য। এভাবে যার জীবন বলে তার চেয়ে শান্তিতে দুনিয়ার কেউ নেই। আখেরাতে কি দিবেন? ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। বাস্তবতা হলো দুনিয়ায় যে হায়াত আল্লাহ আমাদের দিয়েছে, গোটা হায়াতে আমরা যদি আল্লাহ তাআলার হুকুম মানি, ইবাদত করি, তাসবিহ পড়ে সময় কাটায় দেই, গোটা হায়াতে ওই রকম ভাবে যদি ইবাদত করি, এই দুনিয়ায় আল্লাহ প্রদত্ত একদিনের নেয়ামতের প্রতিদানও দেওয়া হবে না। এই ইবাদত দিয়ে জান্নাত পাওয়া তো বহুদূর, কিন্তু আল্লাহ বলেন বান্দারে ঈমান ঠিক রাইখা নেক আমল করবা, তুমি নারী হও আর পুরুষ হও, দুনিয়ায় ওইটা দিব, আখিরাতে কি দিব? ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তার মানে দুনিয়ায় আমরা যে আমল করছি ওই আমলের তুলনায় কল্পনাতীত উত্তম প্রতিদান আমাদের দিবেন কে? তার মানে জান্নাত দিবে। জান্নাতে আছে কি? বলে কল্পনাতীত নিয়ামত সামগ্রী আল্লাহ রাইখা দিয়েছেন। আল্লাহ বলেন আ'আদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন নিয়ামত আছে যেটা দুনিয়ার কোনো কান ওই নিয়ামতের বাস্তবিক কথা শুনে নাই। ওই নিয়ামত, কিছু জিনিস আছে তো কল্পনা করা যায়, ওই জান্নাতের নিয়ামত কল্পনাও মানুষ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এমন নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য রাখছেন। এখন কোন আমরা যদি ঈমান পরিশুদ্ধ করে নেক আমল করি, লাভ কি শুধু আখিরাতে না দুনিয়ায়ও আছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান পরিশুদ্ধ করে নেক আমল করে দুনিয়া আখিরাত উভয় জাহানের প্রতিদান অর্জন করার তৌফিক দান করেন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।